আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয়, আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন। যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা, ঠিক কিনা? বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন, নাম যায়েদ ইবনে হারেসা। মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো যায়েদ ইবনে মুহাম্মদ, মানে মুহাম্মাদের ছেলে যায়েদ। আসলে কি যায়েদ মুহাম্মাদের ছেলে? হারেসার ছেলে। এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন যায়েদকে বলেন তার স্ত্রীকে তালাক দিতে। তালাক হয়ে গেল, নিজের পালক পুত্রের ছেলেকে বিশ্বনবী বিয়ে করে মক্কা মদিনার লোকদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, দেখো পালক পুত্রের ছেলেকে বিয়ে করা যায় তালাক হওয়ার পরে, কারণ পালক পুত্র নিজের ছেলের মতো। মানুষ পালক পুত্র রাখে, পালক মেয়ে রাখে, এবং এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় করা। আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে। আর সমাজের লোকও আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি, আর ওই লোকের অমুকের বাপ বলি, ঠিক না ঠিক? এইটি শরীরের দৃষ্টিতে নাজায়েজ একটি কাজ, আমরা অনেকেই জানি না, অনেকেরই বিষয়ে হয়তো জানা নাই। এটি নিষিদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিষেধ করেছেন কোরআনে কারীমে। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম, আল্লাহ তাআলা বলেছেন মা জাআলা আদইয়াআকুম আবনাআকুম, তোমরা যে পালক পুত্র রাখো, পালক মেয়ে রাখো, এরা কোনোদিনই তোমাদের মেয়েও না ছেলেও না। আপনারা জানেন যে জয়নব বিনতে জাহস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র। কিন্তু পালিত পুত্র তখনকার সময়ে আরবে এবং এখন আমাদের সমাজেও এই বিষয়টা দেখতে পাবেন কোনো কোনো জায়গায়, তারা পালিত পুত্রকে একেবারে নিজের পুত্রের মতো মনে করত। তখনকার সময়েও আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করে দিলেন যে পালিত পুত্র কখনোই নিজের পুত্রের মতো নয়, পালিত পুত্র কখনোই নিজের পুত্রের মতো নয়। অনেক সময় আপনারা দেখবেন যে দত্তক নেওয়া হয়, অনেক পুত্রদেরকে বা কন্যাদেরকে দত্তক নেওয়া হয়, আমাদের সমাজে আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সূরা আহজাবের 4 নম্বর আয়াতে, এখানে বলা হয়েছে মা জাআলা আদিয়াকুম আবনাআকুম, তোমাদের পালিত পুত্রদেরকে তোমাদের জন্য নিজের পুত্রের মতো বানাননি। আল্লাহ তাআলা পালিত পুত্রদেরকে নিজের পুত্রের মতো বানাননি। আপনারা কি ডাকবেন? অনেক সময় দেখা যায় যে যাদেরকে বালক নিয়ে আসা হয় তখন তারা বাবা বলে ডাকে এবং ওই বাড়ির মহিলাকে মা বলে ডাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 5 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদেরকে ডাকো তাদের বাবা অনুসারে, তাদের বাবার পরিচয়ে তোমরা তাদেরকে ডাকো। ফাইল্লাম তাআলামু, যদি আবাহুম ফাইল্লাম তাআলামু আবাহুম, যদি তোমরা তাদের পিতার পরিচয় না জানো। এমন অনেক এতিম অনাথ শিশুদেরকে আপনারা দেখতে পাবেন, অনেক সময় কুড়িয়ে আনা হয়, তার মা বাবার সন্ধান আপনারা জানেন না। সেই ক্ষেত্রে যদি না জানেন, সেই ক্ষেত্রে কি করতে হবে? ফায়ুখানুকুম ফিদ্দিনী, সেই ক্ষেত্রে তারা হচ্ছে তোমাদের দিনী ভাই এবং তোমাদের বন্ধু। সেই ক্ষেত্রেও আপনি বাবার পরিচয় নিতে পারবেন না, তারা আপনাদের দিনী ভাই। এটা একটু মেনে নিতে কষ্ট হলেও এটা কিন্তু পবিত্র কোরআনের আয়াত। আর এই প্রচলনটা ছিল খুবই শক্তিশালী তখনকার আরবে। এটাকে তুলে দেওয়ার জন্য, এই পরিচয়টাকে তুলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তালাক দেন, জয়নব বিনতে জাহস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন যে তাকে তুমি বিয়ে করো, যেন মানুষ এই সম্পর্কটাকে ভালোভাবে বুঝতে পারে যে পালিত পুত্র কখনো নিজের পুত্রের মতো নয়, এবং পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করাও জায়েজ, যাতে পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করার জন্য কখনোই দ্বিধাদ্বন্দ্বে পড়তে না হয় ভবিষ্যতে মুসলিমদেরকে। এই কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য। লক্ষ্মীপুরের এক হিন্দু যুবক নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে নবীজি নাকি পুত্রবধূকে বিয়ে করেছে। এখন ওই হিন্দু যুবকের কি শাস্তি হওয়া উচিত? তো এ তো কটূক্তি কই, কথা তো সে ঠিকই বলছে। নবীজি তো পুত্রবধূ যায়েদ ইবনে হারেসার মেয়ে ওয়াইফের বিয়ে করছে, কথা ঠিক আছে না? এটা আল্লাহ বিয়ে করে দিছে, এই জন্য এটা আসল পুত্র হালিক্কা হোলা। এই মাসালাটা এ করবেলা যারা সরের মধ্যে হালিক্কা হোলা হালে হোলা ভালে গেলে হেতের বউ
তার লগে দেয়া দিতে হইতো না। আর উল্টা হাতে বরে মা কয়, আর এই বেড়ার আব্বা কয়। আল্লাহ এই জিনিসটা কইছে যে অন্যের আব্বারে তোমার জন্মদাতা পিতা ছাড়া কাউকে আব্বা বলিও না। তা আমার হিন্দু যুবককে তো এটা ঠিকই কইছে, আমার ওই ভাইকে বুঝাইতে হবে এটা তো কটুক্তি না, সে ঠিকই বলছে। বলে ভাই এটা নবীজির আসল পুত্র নয়, এই পুত্রের বউকে বিয়ে করা যায়। জয়নব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা।